বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কাঁচা পেঁপের একটা ইউনিক রেসিপি। সেজন্য এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি পেঁপেটাকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁপেটাকে একটু মোটা দিক থেকে গ্রেট করে নিতে হবে। পেঁপেগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, 5-6টা মরিচ কুচি। এবার এখানে 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি, 4-5 কোয়া রসুন আর কি, একটু বড় সাইজের। আর কিছুটা দিয়েছি ধনিয়া পাতা। এখানে মশলা দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর জিরার গুঁড়াটা আধা চামচ, আর আধা চামচ হচ্ছে গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। একটু মেখে নেব মশলাগুলোর সাথে। এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। আর চালের গুঁড়াটা দিয়ে এটা করতে হয়। আগে ওটুকু মিশিয়ে নিই, পরে বাকিটুকু দেবো। খুব চেপে চেপে মিশিয়ে নিতে হবে। বাকি গুঁড়াগুলো দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে চেপে চেপে মেখে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যে এটা পানি ছেড়ে দিয়েছে আর এরকম আঠালো হয়ে গেছে। এই যে এটা মানে বাততেছে বাততেছে বলতে কি একসাথে জড়ো হচ্ছে, এরকম হলে হয়ে যাবে। একটু সময় লাগে, 10 মিনিট লাগে এটাকে মাখিয়ে নিতে। যাই হোক, এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিব। ভাজতে চলে আসলাম, তেল দিয়েছি। আর আমি একটু এইভাবে বানিয়ে নিচ্ছি, হাতে একটু তালুতে গিয়ে করে আস্তে করে ছেড়ে দিতে হবে। এই যে এরকম আঁচটা মিডিয়ামে রেখেছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। মাশাল্লাহ, অনেক জোরে আছে কিন্তু আমি ভাজিনি, কারণ বেশি জোরে আছে এটা ভাজা যাবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা চালের গুঁড়া, ডালের গুঁড়া না। ডালের গুঁড়া বলতে বেসন বোঝাচ্ছি আমি এখানে। এটাকে আমি মানে অনেক বেশি আঁচ না দিয়ে মিডিয়াম আছে 10-12 মিনিট বেজে নিলাম। আর এখন দেখেন মাশাল্লাহ সব দিকে ভালো ভাজা হয়েছে। এই যে, যাই হোক, খুব সহজ এবং টেস্টি একটা হেলদি রেসিপি। বা সেটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।